মানবতাময়ী শ্রদ্ধাভাজনী একদল নেককার পরেশগার নারীর ছবি, তাদের কথা। মেয়েরা কি বড় হয়ে কোনোভাবেই তাদের পিতামাতাকে আব্বা আম্মা বলতে শিখবে যদি শুরু থেকেই তাদেরকে এইগুলো শেখান? সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে অভিবাদনের ক্ষেত্রে বাড়িতে প্রবেশ করলে যে সালাম জানাতে হয়, কেউ এলে, মেহমান এলে তাকে যে অভিবাদন জানাতে হয়, ফোনের মাধ্যমে, কথার মাধ্যমে হাই হ্যালো দিয়ে আমাদের শুরু হয়, গুড মর্নিং, গুড ইভিনিং দিয়ে শুরু হয়, বাই দিয়ে শুরু হয়। মনে রাখবেন, আপনার আমার কালচার এবং সভ্যতা সংস্কৃতি হওয়া এটা উচিত ছিল আসসালামু আলাইকুম। মানুষ মরে যাক, বেঁচে থাকুক, কারো বাবা মারা যাক, মা মারা যাক, কেউ বিভিন্ন রকমের মুসিবতে পড়ুক, তাকে যদি সেই অবস্থাতে গিয়ে বলেন আসসালামু আলাইকুম, তাতে সে ব্যথিত হবে না, কষ্ট পাবে না, তোমার ওপর শান্তি নাজিল হোক। এ কথাটা এতই মধুর, যে কোনো পজিশনে, যে কোনো সিচুয়েশনে সেটিকে ব্যবহার করতে পারবেন, ইউজ করতে পারবেন। সকালে কারো বাপ মারা গেছে আর সেই সময় গিয়ে যদি বলেন কংগ্রেচুলেশন, মোবারকবাদ জানাচ্ছি আপনাকে, বা গুড মর্নিং জানান আপনি তাকে। সন্ধ্যায় কেউ মারা গেছে আর গুড ইভিনিং বলেন, সকাল সন্ধ্যা, শুভ সকাল শুভ সন্ধ্যা, কেউ মারা গেছে মুসিবতের ঘেরাটোপে পড়ে আছে আর আপনি তাকে শুভ সকাল আর শুভ সন্ধ্যা বললে তার মনটা কি ভালো লাগবে? সে কি ভালো মনে করবে? এটি নিঃসন্দেহে আপনার আমার উত্তর হবে না। তাহলে সর্বশ্রেষ্ঠ অভিবাদন হচ্ছে যা ইসলামী অভিবাদন, যেখানে জান্নাতীদেরকে যখন আহ্বান জানানো হবে, ফেরেশতারা আহ্বান জানাবে সালাম দিয়ে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফাতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম, আর তোমাদের উপরে সালাম। ফেরেশতারা বলবে জান্নাতীদেরকে, আমাদেরকে সালাম শেখানো হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলেছেন সূরা আনআমে, ওয়া ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। যখন তোমাদের কাছে কোন মুমিন আমাদের নিদর্শনাবলী নিয়ে আসবে, তাদেরকে বলো সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম হোক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত, আফশুস সালাম ওয়া আতিমুত তুআম, সালামের প্রচার প্রসার করো, বিস্তার ঘটাও। বাড়িতে ঢুকলে সালাম দাও, বের হলে সালাম দাও, কারোর সাথে সাক্ষাৎ হলে সালাম দাও। ব্যাপক হারে সালামের প্রচার প্রসার করো। ওয়া আতিমুত তুআম, গরিবদেরকে, অসহায়দেরকে খাবার দান করো। রাত্রিতে নামাজ আদায় করো। মানুষ যখন ঘুমিয়ে থাকবে তাহলে জান্নাত যেতে পারবে শান্তির সাথে। সম্মানিত উপস্থিতি, গ্লোবালাইজেশনের যুগে, আজকের এই নেটওয়ার্কিংয়ের যুগে মানুষ এগুলোকে সেকেলে মনে করে সালাম এটা একটা পুরনো শব্দ। আমাদেরকে বলতে হবে গুড মর্নিং বা গুড ইভিনিং, হাই হ্যালো দিয়ে শুরু করতে হবে। কেউ কোনো ভালো কাজ করেছে তাকে থ্যাংক ইউ বলি, তার শুকরিয়া আদায় করি না। আপনার শুকরিয়া আদায় করছে এই শব্দ ব্যবহার না করে থ্যাংক ইউ দিয়ে কাজ চালাই। বছরের শুরুতে হ্যাপি নিউ ইয়ার দিয়ে কাজ চালিয়েছি, হ্যাপি নিউ ইয়ার দিয়ে কাজ চালিয়েছি আমরা। বর্ষবরণ দিয়ে শুরু করেছে আমাদের জীবন, 31st নাইট দিয়ে শুরু করেছে এই জাতি, রঙ্গ তামাশা দিয়ে শুরু করেছে জাতি, বিভিন্ন রকমের বোমা বর্ষণ দিয়ে শুরু করেছে জাতি। নিজেদের ইসলামিক কালচার, সভ্যতা, সংস্কৃতিকে তারা কাফন পরিয়ে দাফন করেছে, আর অন ইসলামিক সভ্যতা এবং সংস্কৃতিকে তারা চুমু খেয়েছে, আলিঙ্গন করেছে, মনে প্রাণে বুকে সেটাকে গ্রহণ করেছে নির্দ্বিধায়। হে জাতি, পরিবর্তন হও, সাবধান হও। শিশুদের নামের ক্ষেত্রে সাবধান হও, শিশুদেরকে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সাবধান হও, তাদেরকে তাওহীদ শেখাও। প্রাথমিক পর্যায়ে তাদেরকে এমন কিছু শেখাচ্ছ যেগুলো শিরকি আকীদা, শিরকি বিষয় যাতে ইনভলভ আছে সে বিষয় থেকে সতর্ক করো। শিশুদেরকে শিক্ষা দাও। লোকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা লোকমানে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান শিরক করিও না। শিরক হচ্ছে বড় জুলুম। আগে সন্তানকে শিরক থেকে বাধা দেন। সন্তানকে ব্যারিস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, বড় নার্স বানাবেন, আরো আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার বানাবেন, কম্পিউটার সায়েন্সের বা ম্যাথের বা আরো কিছু বিশাল কিছু আপনি জ্ঞানী বানাবেন। কিন্তু সবার আগে এ কথা মুসলিমদের মনে রাখতে হবে, আপনি আপনার সন্তানকে মুসলিম বানান, মুমিন বানান। ইসলাম, ঈমান, আকীদা আপনার স্ট্রং হোক, মজবুত হোক। আপনার আগে মানুষ হোক। এমনটি যেন না হয় সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে করতে
নিজের জীবনের সব কিছু মেহনত তার পেছনে লাগিয়ে দিলেন, টাকা পয়সা অর্থ ধন দৌলত লুটিয়ে দিলেন। সন্তান হলো, মানুষ হলো না, সে মানুষ হয়নি, সে শয়তান হয়েছে। সন্তান হয়নি, সে শয়তান হয়েছে। এমনটি যেন না হয়, বুড়ো বয়সে আপনাকে ওই অবস্থা যেন না দেখতে হয়। তাহলে সবার পূর্বে আপনি ঈমান নিয়ে কথা বলেন, আকীদা আপনার সন্তানের ভেতরে সেই রকম আকীদা চর্চা করেন, বাড়িতে বোঝান। সম্মানিত উপস্থিতি, আমাদের সংস্কৃতির কথা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে পাই। আমাদের সংস্কৃতি ইসলামী ভাবধারায় হওয়াই স্বাভাবিক, যার মূল সুর হলো তাওহীদ, রিসালাত এবং আখিরাত। আমাদের সংস্কৃতি হচ্ছে ইসলামী ভাবধারা হওয়া স্বাভাবিক, যে ইসলামী ভাবধারার সংস্কৃতির মূল সুর সেটি হলো তাওহীদ, রিসালাত এবং আখিরাত। প্রতিটি মানুষের জীবনে যখন থেকে একটা বাচ্চার বয়স হয়, তাকে তাওহীদ শেখাতে হবে। আল্লাহ তাআলা একচ্ছত্র অধিপতি, তার জাত এবং সত্তা সম্পর্কে সঠিক এবং স্বচ্ছ ধারণা তাকে দিতে হবে। শিরক তার জীবন থেকে দূরীভূত করতে হবে। তারপরে তাকে রিসালাত শিক্ষা দিতে হবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছিলেন আমাদের কাছে, রেখে গেছেন অনেক কিছু, কোরআন সুন্নাহ। নবী আলাইহিস সালাম বলেছেন, قد تركتكم على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعد إلا حالك। আমি তোমাদের মাঝে দ্বীন ইসলামকে শুভ্র, উজ্জ্বল, আলোকময় করে ছেড়ে যাচ্ছি। যে দিন ইসলামের রাতটাও এই দিনের আকাশের মতো উজ্জ্বল, আলোকময়। তাহলে দ্বীন ইসলাম আমাদের কাছে আলো, একেবারে স্পষ্ট, অস্পষ্ট নয়, অন্ধকার নয়, আধার নয়, জ্যোতির্ময়। এই দ্বীন ইসলাম থেকে তারাই বেরিয়ে যেতে পারে, লা ইয়াজিগু আনহা বা'দা ইল্লা হালিক, যারা ধ্বংসশীল, এখান থেকে যারা বেরিয়ে যায় তারাই বরবাদ, তারাই ধূলিসাৎ হয়ে যায়, তারাই নাস্তে নাবুদ হয়ে যায়, যারা এই সঠিক শুভ্র উজ্জ্বল দ্বীন ইসলাম থেকে বেরিয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আধুনিকতার নামে, অপসংস্কৃতি এবং সভ্যতার নামে যে অন্ধকারের বেড়াজালে আমরা বন্দী হয়ে আছি, মুসলিম জাতি আজ হতাশাগ্রস্ত ও স্তম্ভিত শুধু নয়, বরং মুসলিম জাতি হারিয়ে ফেলেছে তাদের পূর্বের সালাফদের ঐতিহ্যকে। প্রতিনিয়ত শেষ হচ্ছে তাদের সেই উন্নত সংস্কৃতিকে। আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর সেই বাস্তবায়নকে ভুলে গেছি। ইসলামের সুমহান আদর্শ, উজ্জ্বল আদর্শ আজ ফ্যাকাশে হয়ে গেছে, মলিন হয়ে গেছে। ইসলাম দার কিতাব মুসলিম দার গৌর, ফার্সি কবির ভাষায়, কবি নজরুলের ভাষায়, ইসলাম কিতাবে শুধু মুসলিম গোরস্থানে। ইসলাম আজ আমাদের কাছে শুধুমাত্র কোরআন এবং হাদিসের পাতাতেই থেকে গেছে, আর সেটা আছে মসজিদের আলমারিতে, না হয়তো বাড়ির আলমারিতে, শোকেশে, না হয়তো বাংকারে, না হয়তো সানসেটে। আমাদের বাস্তবিক জীবনে সেটা আলোচিত হয়নি। সে কোরআন এবং সহিহ সুন্নাহর বাস্তবায়ন আমরা করতে পারিনি। ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী সাম্রাজ্যবাদীদের দর্শনের হিংস্র থাবা মুসলিম জাতির সামনে পুঁজিবাদীদের টোপ ফেলে ধনীকে আরো ধনী, গরিবকে আরো গরিব বানানোর যে সুদূর প্রসারী এবং দূরদর্শিতার জালে তারা আমাদেরকে আটকে ফেলেছে, তেমনি সংস্কৃতির আগ্রাসনের বিধ্বংসী হুঙ্কার মুসলিম জাতিকে করেছে পদচ্যুত, নির্লিপ্ত এবং পরনির্ভরশীল। যেমনি বন্দী হয়েছি, তেমনি সংস্কৃতির নামে অপসংস্কৃতির মায়াজালে আমরা আবদ্ধ হয়েছি এবং পরনির্ভরশীল বারিনের জালে আটকে পড়ে মুসলিম বিশ্ব আজ বিশ্ব ব্যাংকের মতো বিশ্ব শকুনদের হাতে যেমন বন্দী হয়ে গেছে, ঠিক তেমনি সভ্যতা সংস্কৃতি তারা আমাদের ঘাড়ে এভাবেই চাপিয়ে দিয়ে আমাদের আসল সভ্যতা সংস্কৃতির কাফন পরিয়ে দিয়েছে। ডক্টর লুৎফর রহমান গবেষক তিনি বলছেন, কোন জাতিকে ধ্বংস করতে চাইলে, কোন জাতিকে বরবাদ করতে চাইলে সে জাতির সাহিত্য এবং সংস্কৃতিকে আগে ধ্বংস করো, সে জাতি অটোমেটিকলি ধ্বংস হয়ে যাবে। জাতির মূল যে স্ট্রাকচার সভ্যতা এবং সংস্কৃতিকে ভেঙে গুড়িয়ে দাও, সে জাতি অনায়াসেই আস্তে আস্তে করে সে জাতি বিলুপ্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অন্যদিকে ইহুদি পণ্ডিতদের প্রটোকলে লেখা আছে যে সর্বত্র আমাদের অর্থাৎ ইহুদিদের নিজেদের কর্তৃত্ব সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে মুসলমানদের নৈতিক চরিত্রে ব্যাপক ভাঙ্গন এবং বিপর্যয় চালাতে হবে। আমাদের
যে কর্তৃত্ব এবং সার্বভৌমত্ব আমরা রক্ষা করব, আর আমাদের নেচার কালচার সেগুলো মুসলিমদের উপরে চাপিয়ে দেবো, তারা গ্রহণ করবে। আর সেটাই মুসলিমরা গ্রহণ করেছে। ইহুদিদের তৈরি কালচার, খ্রিস্টানদের তৈরি কালচার, সেটা নববর্ষের নামে হোক, আরও বিভিন্ন অনুষ্ঠানের নামে হোক। এজন্যই তো উর্দু কবি বড় আফসোস করে বলেছেন, ওয়াজা মে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হনুদ, ওয়াজা মে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হনুদ, ইহ মুসলমান হে জিনহে দেখ কর শর্মা ইহুদ। তোমাদের কৃষ্টি কালচার, তোমাদের সভ্যতা সংস্কৃতি ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো। তোমরাই হলে সেই জাতি যে জাতিকে দেখে ইহুদিরা পর্যন্ত লজ্জা পায়। আর এই সেই মুসলিম যারা উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদের উম্মত, যে ইসলাম বলে নিজস্ব তার সভ্যতা সংস্কৃতি আছে, যে ইসলাম ওহীপ্রাপ্ত একটি দিন যেটি সরাসরি আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে এসেছে। সেই ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা অপর জাতির কাছে সভ্যতা শিখবে, নকল করবেন আপনি অপরের কাছ থেকে। কে শেখালো আপনাকে? হে যুবক এবং যুবতী, কে আপনাকে শিখিয়েছে? কে আপনাকে পড়িয়েছে? কোন সে ভাসমান জাহাজ যাতে আপনি চলছেন, যেটা ডুববে না, যেটা ধ্বংস হবে না? আপনি কি ভেবে দেখেছেন? বর্তমানে রঙিন জীবনের, রঙিন পৃথিবীর অসংখ্য পায়তারা ষড়যন্ত্র বুঝতে কি আপনি অক্ষম? সেই শিক্ষা কি আপনি শেখেননি? সেই এডুকেশন কি কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দেয়নি? আমাদের কাছ থেকে চলে গেছেন সালাফদের অসংখ্য ইসলামের আকাশে উজ্জ্বল তারকারা, পণ্ডিতেরা, রথী মহারথীরা। তারা কি আমাদেরকে সাবধান করেননি? করেছেন। ভুলে গেছি আমরা জীবনের মায়ায়, পৃথিবীর মায়ায়, রঙ্গ তামাশার মায়ায়, রূপ রস লাবণ্যের মায়ায়, ভালোবাসা মহব্বতের মায়ায়, আর দুনিয়ার বাড়ি গাড়ি প্রপার্টি ব্যাংক ব্যালেন্সের লোভ লালসাতে আমরা ভুলে গেছি পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ভুলে গেছি আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে রক্ষা করতে হবে। ভুলে গেছি আমরা যে কবরে একদিন জবাবদিহিতা করতে হবে। ভুলে গেছি আমরা যে কিয়ামতের কঠিন দিনে, বিভীষিকাময়ের দিনে রবের সামনে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। পরিণতি কি হবে, জান্নাত না জাহান্নাম, তা আমরা অবলোকন করতে পারি। সে রিয়ালাইজ আমি আপনি করতে পারি একটু ব্রেন খাটালে, বুঝলে আর চেষ্টা করলে। সম্মানিত উপস্থিতি, না জানি আজ কত শত বিভিন্ন অপসংস্কৃতির কারণে কত শত মানুষ অন্যায় কাজকর্মে লিপ্ত হয়ে আছে, কত শত নারী মা বোনেরা ধর্ষণের শিকার হয়ে আছে, কত শত যুবক যুবতীরা বিভিন্ন রকমের কথাবার্তার কারণে, বিভিন্ন রকমের ভিডিওর কারণে তারা প্রেমময় জিনিসে লিপ্ত হয়ে যাচ্ছে, ধ্বংস করছে নিজেদের ইজ্জত আবরুকে, নষ্ট হয়ে যাচ্ছে তাদের এই তরুণ মিষ্টি চেহারা, সেটা জীবন্ত লাশে পরিণত হচ্ছে। কে রক্ষা করবে জাতিকে? এই জয় জয়কার চলছে। আমরা জানি স্কুল কলেজ আর ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের মতো জিনিসগুলোতে বিভিন্ন রকমের অপসংস্কৃতি যেভাবে আসন গেড়ে বসেছে, তা থেকে যদি আমরা আমাদের সন্তানদেরকে অ্যাটেনশন না করতে পারি, তাদেরকে সতর্কবার্তা না দিতে পারি, সতর্ক করতে না পারি, তাহলে হারিয়ে যাবে আমাদের অস্তিত্ব, হারিয়ে যাবে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের দ্বীনি শিক্ষাঙ্গনগুলো। আমরা জানি সমাজের প্রতিটি কোণে কোণে আজ মুসলিম সমাজেরা বিভিন্ন প্রতিষ্ঠান করেছে, যেটি এখানেও রয়েছে, সেটি মিশন নামে। আপনারই সন্তান সন্ততিকে ইসলামিক আদলে, ইসলামের আলোকে, ইসলামের ছোঁয়াচে গড়ে তোলার জন্য তাদের এই প্রয়াস প্রচেষ্টা আপনি ইনভলভ হন। শুধু টাকা পয়সা অর্থ দিয়ে নয়, পরামর্শ দিয়ে নয়, কথা দিয়ে নয়, আপনি আপনার কলিজার টুকরো সন্তান দিয়ে। মানুষ টাকা পয়সা অর্থ দিতে পারে, কিন্তু সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে না, সেখানে তারা দেবে না। কেন? তাদেরকে যে মডার্ন হতে হবে। মডার্নিজমের যে এই ধোঁয়াশা মুসলিম জাতিকে ঘোর অন্ধকারে ফেলে দিয়েছে। মডার্ন হতে হবে। মডার্ন হতে গেলে কি প্যান্ট গাঁটের নিচে দাড়িকে সেভ, নামাজ কি ছেড়ে দিতে হবে, রোজাকে কি তুলে দিতে হবে? এমনটি মডার্ন? সম্মানিত উপস্থিতি, নিঃসন্দেহে সেই মডার্ন আমাদেরকে শেখায়নি ইসলাম। প্যান্ট গাঁটের উপরে তুলেও মডার্ন হওয়া যায়, দাড়ি রেখে মডার্ন হওয়া যায়। ইসলামের প্রতিটি বিধি বিধান পালন করে ইসলামের মডার্ন হন। আপনি ইসলামের হিরো হন, ইসলামের সোলজার হন। কেন নাস্তিক্যবাদের সোলজার হবেন? নাস্তিকের মতো ইহুদিদের মতো সোলজার হবেন, সেই রকম হিরো হবেন? এ স্বপ্ন কেন দেখেন? তাহলে ঈমান আকীদা কি নষ্ট হয়ে গেছে আপনার? এ কথা ভেবে দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, মোবাইল আর ইন্টারনেটের মতো বিষয়গুলি আমাদের সমাজে যে কতটা ক্ষতি করেছে, উপকার তো করেছে, কিন্তু যুবক যুবতী আর তরুণ তরুণীদের জীবনে কতটা ব্যাড এফেক্ট ফেলেছে তা সহজেই অনেমেয়।
প্রতিটি বাড়ির মানুষেরা জানে। এ বিষয়ে বিস্তারিত কথা বলার আর হয়তো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, নেগেটিভ দিকগুলোই বেশি রয়েছে, ফলে খারাপ দিকগুলোই মানুষ গ্রহণ করছে। পিপাসার্থ পাখির ন্যায় গ্রাসে গিলছি আমরা, আর আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে। আজকের তরুণ সমাজ কেন এ পথে, কেন দৃঢ় চিত্ত সত্ত্বেও আদর্শ পথ থেকে তারা পদস্খলিত কেন? যৌবনের শক্তিমত্তা আজ অন্যায় অপরাধমূলক কাজে আপনি ব্যয় করছেন। কে এর জন্য দায়ী? কে এর পিছনে মদত দিচ্ছে? কে সহযোগিতা করছে? কে লালন করছে? হে যুবক, আপনি কি জানেন? আপনি কি? আপনার পরিচয় কি? কোথায় ছিলেন? কেন এলেন? কোথায় যাবেন? কার মতো হওয়া উচিত? কে আপনার রব? কে আপনার আদর্শ? ভুলে গেছেন? হে যুবক, আপনি কি জানেন এই পৃথিবীর মানচিত্রে প্রথম আর্কিটেক্ট কে? ইউরোপের গর্বিত জ্ঞান বিজ্ঞান সভ্যতার উৎকর্ষতার পিছনে কাদের অবদান? বীজগণিত থেকে শুরু করে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রথম আবিষ্কারক কে ছিলেন? এই জাতির জনক, জাতির সন্তান কে ছিলেন? সেটা ছিল মুসলিম জাতির গর্বিত সন্তান। সুনানে তিরমিজিতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন আরবা। কিয়ামতের দিন কোন বান্দার পদযুগল, তার পা তার জায়গা থেকে নড়বে না, চড়বে না, সরে যাবে না, যতক্ষণ পর্যন্ত তাকে 4টি অথবা 5টি বিষয় সম্পর্কে প্রশ্ন না করা হবে। তার মধ্যে একটি প্রশ্ন হবে, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। হে যুবক, যুবতী বা হে মানুষ, তুমি তোমার যৌবন অবস্থাটাকে, যখন তুমি ফুলে ফেপেছিলে, তোমার রস ছিল, মধু ছিল নিজের জীবনে, রক্ত গরম ছিল, তাজা ছিল, সেই অবস্থায় তুমি সেই অবস্থাটাকে কোন পথে কাটিয়েছ? যৌবন অবস্থাটাকে কোন পথে পরিচালিত করেছিলে? শাবাবিহি ফীমা আবলা। নোংরামিতে, বেহায়াপনাতে, অন্যায় পথে, না আল্লাহর পথে? এজন্যই তো যৌবন অবস্থাটা যুবকদের এবং তরুণদের যে অবস্থা, এটা একটা কঠিন অবস্থা, কঠিন একটি সময়, যে সময়ে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না। তারুণ্যের আবেগে, যৌবনের আবেগে, সেক্সের আবেগে সে স্লিপ খেয়ে যায়, হকপথ থেকে বিচ্যুত হয়ে যায়, সরে পড়ে, হুমড়ি খেয়ে পড়ে। আর এজন্য এই জীবনে যে ব্যক্তি নিজেকে কন্ট্রোল করে, নিজেকে রবের পথে নিয়োজিত করে, তার ফলাফল অত্যন্ত বড় ধরনের, তার পুরস্কার অত্যন্ত বড় ধরনের। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, 7 শ্রেণীর মানুষ যারা আল্লাহ রাব্বুল ইজ্জতের আরশের নিচে ছায়া পাবে, সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হবে এরা, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক, যুবতী, তরুণ এবং তরুণী যারা নিজেদের যৌবন অবস্থাটাকে আল্লাহর পথে কাটিয়েছিল, ইবাদতের পথে নিয়োজিত করেছিল, দ্বীন ইসলামের পথে কাটিয়েছিল, তৌহিদের পথে কাটিয়েছিল, মসজিদ মাদ্রাসার পথে ছিল, কোরআন এবং সুন্নাহর পথে অটল অবিচল ছিল, রবের স্মরণে নিজের জীবনটাকে, লাইফটাকে যে কাটিয়েছিল, এই ব্যক্তি হবে সেদিন সর্বোত্তম এবং সবচাইতে বড় পুরস্কার পাবে। সম্মানিত উপস্থিতি, যে জাতির অঙ্গুলি হিলনে প্রবল পরাক্রান্ত রোম সম্রাট হিরাক্লিয়াস ও পারস্য সম্রাট খসরু পারভেজের রাজমুকুট খসে গেছে, সেই একই জাতির মধ্যে আইম্মায়ে আরবাদের মতন ব্যক্তিত্বরা এসেছিলেন। ইমাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার মতন রাহিমাহুল্লাহ তিনি এসেছিলেন। সেই জাতির মধ্যে শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মতো ব্যক্তিত্ব, তৌহিদের জগতে যিনি শিরোমণি, তিনি এসেছিলেন। ইমাম বুখারী, ইমাম মুসলিমদের মতন ব্যক্তিত্ব, হাফেজ ইবনে হাজার আল আসকালানীদের মতন ব্যক্তিত্ব, শত সহস্র ফকি এবং মুহাদ্দিসিনে কিরামদের আগমন ঘটেছিল। এগুলো কি আমাদের চোখে সোজে না? আমরা কি দেখতে পাই না? তাদের ইতিহাস এবং হিস্ট্রিকে কি আমরা কালচার করতে পারি না, স্টাডি করতে পারি না? আফসোস আমাদের জন্য। আজকের প্রেক্ষাপটে রাস্তাঘাট, শহর, বন্দরে, ট্রেন, বাসে, লঞ্চ, স্টিমারে আরোহণ করলেই সকলেরই কানে ভেসে আসে বিভিন্ন রকমের নোংরা আওয়াজ, সকলেরই দৃশ্যপটে ভেসে আসে নোংরা সভ্যতা, নোংরা অন্য কিছু, হাতে শোভা পায় বিভিন্ন ধরনের নোংরা জিনিস, বিভিন্ন রকমের ছায়াছবি, সেগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারছি না, রক্ষা করতে পারছি না। আফসোস আমাদের জন্য। আমাদের আকীদা, আমাদের আখলাক, আমাদের আচারকে আমরা নষ্ট করে ফেলছি, আফসোস আমাদের জন্য। আমরা অপসংস্কৃতি, যেমন মূর্তি এবং ভাস্কর্য সংস্কৃতি, বর্বরতা এবং অন্ধকার যুগের একটি বস্তাপচা সংস্কৃতি, মূর্তিকে মালা পরানো, মূর্তিকে সম্মান জানানো। কোনো মানুষ মারা গেছে,
তার নামে স্ট্যাচু তৈরি হয়েছে, সেটিকে সম্মান জানানো নূহ আলাইহিস সালামের প্রেক্ষাপটে সর্বপ্রথম আমরা জানি যে সেই সমস্ত নেককার মানুষ যারা ছিলেন 5 জন, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, তারা মারা যাওয়ার পর তাদের নামে মূর্তি তৈরি হয়। শয়তান অনুপ্রেরণা যোগায় মানুষকে, আরে এদের ইবাদত হতো, তোমরা ভুলে যাচ্ছ কেন? মানুষ এদের ইবাদত করতো, ইবাদত শুরু হয়ে গেল, সঠিক ইলম মানুষ ভুলে গেল। এইভাবে ভাস্কর্য এবং মূর্তি সংস্কৃতি আমাদের সমাজে চলতে থাকলো। মানুষ কি মুসলিম, নামধারী মুসলিম আর ইবাদতধারী মুসলিম সকলেই বিভিন্ন রকমের মূর্তি ভাস্কর্য তৈরি করে, তার উপাসনা করে, আরাধনা করে, কবরে মাজারে নজর নিয়াস পেশ করে। কোথাও কেউ মারা গেছে কি যায়নি, কোথাও কোনো গাছ উপড়ে পড়ে গেছে, তার উপরে চাদর চাপিয়ে দিয়ে মানুষ সেখানে ছাগল গরু জবাই করেছে, তার উপর আকীদা রেখেছে এরা কিছু দিতে পারে। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না উলাইকা ইযা কানা ফীহিম রাজুলুন সালিহ ফামাতা ওয়া বানাউ আলা কবরিহি মাসজিদা ওয়া সাওয়ারু ফীহি তিলকা সুওয়ার উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। পূর্ববর্তী যুগে যখন কোনো সৎ নেককার মানুষ মারা যেতেন, তাদের সেই মারা যাওয়া ব্যক্তির উপরে, কবরের উপরে তারা মসজিদ তৈরি করত, সেখানে ইবাদত করত, সেখানে বিভিন্ন রকমের ফটো লাগাতো। আজও আমাদের দেশের সিটিগুলোতে হাজারো মসজিদে কবরের ছবি বাইন্ডিং করে রাখা আছে, কোনো ব্যক্তির ছবি বাইন্ডিং করে রাখা আছে। কলকাতায় যান, আহমেদাবাদে যান, মুম্বাই যান, এগুলো নিজে চোখে প্রত্যক্ষদর্শী আমি। হায়দ্রাবাদে যান, প্রত্যক্ষদর্শী আমি। সম্মানিত উপস্থিতি, ফটো লাগিয়ে বসে আছে মসজিদে, কবরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, উলাইকা শিরারুল খালক, এরা হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি, কিয়ামতের দিনে আখ্যায়িত হবে, সবচেয়ে নোংরা জাতি। যে জাতিকে বলা হয়েছে খায়রুল উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মত, সেই জাতি তাদের সভ্যতা সংস্কৃতিকে বিলীন করে দিয়ে সবচেয়ে নোংরা এবং নিকৃষ্ট জাতিতে পরিণত হয়। আফসোস, ইসলামের ব্যাপারে বলেছে, সেই মুসলিমে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলেছেন, লা তাদা তিমসালান ইল্লা তামাস্তা ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা। যখনই কোনো মূর্তি দেখবে তুমি, সেটাকে ভেঙে টুকরো টুকরো করে দেবে। যখনই কোনো বাড়িতে প্রাণীর ছবিযুক্ত জিনিস দেখবে, সেটাকে ভেঙে চূর্ণ চূর্ণ করে দেবে। যখনই কোনো উঁচু পাকা কবর দেখবে, সেটাকে ভেঙে তছনছ করে দেবে। এটা হলো আমাদের দায়িত্ব। বাড়িতে কোনো ছবি প্রাণীযুক্ত সেগুলো রাখবো না, মূর্তি রাখবো না, ফটোগ্রাফি রাখবো না, উঁচু কবর রাখবো না, এগুলোকে ধ্বংস করে দেবো। নচেত এগুলো হচ্ছে শিরকের আখড়া, এগুলো হচ্ছে শিরকের স্থান। আপনি করবেন না, কিন্তু আপনার পরবর্তী নসল এগুলো করবে, অজান্তেই করবে। অনুরূপভাবে ভ্যালেন্টাইন্স ডে, যে 14ই ফেব্রুয়ারিকে সম্মুখে রেখে মানুষ করে থাকে, প্রেম প্রেমিকা যেভাবে এই দিনটি পালন করে থাকে, এই অপসংস্কৃতি যা হুবহু নকল করেছে মুসলিমরা অন্যের কাছ থেকে, নগ্ন দৃশ্যাবলীর বহিঃপ্রকাশ করে থাকে এরা। অনুরূপভাবে সমাজে হাজারো ডে পালন হয়, সেগুলি কখনো কখনো রাষ্ট্রীয় খরচেও পালন হয়, আর ব্যক্তিগতভাবেও মানুষ পালন করে। সেটি সুবর্ণ জয়ন্তী হোক, রজত জয়ন্তী হোক, সেগুলি মা দিবস হোক, বাপ দিবস হোক, পোলিও দিবস হোক, ক্যান্সার দিবস হোক, এপ্রিল ফুল হোক, হানিমুন হোক, জন্মদিবস হোক, মৃত্যু দিবস হোক, আরও শবে বরাত হোক, মিলাদুন্নবী হোক, গায়ে হলুদের পর্ব অনুষ্ঠান হোক, মুহাররম হোক, একাধিক না জানি কত শত যে লিস্ট আছে, সেটা আমি বর্ণনা করতে পারবো না আমার এই সংক্ষিপ্ত সময়। এই অপসংস্কৃতি যা মুসলিম সমাজে গিয়ে বসে আছে, কে এর মূলোৎপাটন করবে, কে এটাকে নষ্ট করবে? আপনি আমি এর মদত করছি। সমাজে যেখানে মাদ্রাসা আছে, মিশন আছে, স্কুল আছে, মসজিদ আছে, অসংখ্য ওলামায়ে কেরাম আছে, নেককার পরেজগার মানুষ আছে, আপনি আমি যদি মদত দেই, আপনি আমি যদি আন্দোলন না করি, আঙুল না তুলি, সমাজের চোখে আঙুল দিয়ে সেগুলোকে না শোধরায়, কে করবে? কার আশা রাখছি? সেই বীর মুজাহিদের, খালিদ বিন ওয়ালিদের, না সালাউদ্দিন আইয়ুবীর মতন ব্যক্তিত্বের আশা রাখছি? তৈরি হবে তো এখান থেকেই। তারা তার আকাশ থেকে হঠাৎ করে পড়ে যাননি, আপনার আমার থেকেই তৈরি হয়েছিলেন। সালাউদ্দিন আইয়ুবীর মতন ব্যক্তিত্ব, বীর মুজাহিদ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতন ব্যক্তিত্ব, অসংখ্য লেখনী যারা আমাদের কাছে রয়েছে, কোথা থেকে তৈরি হবে? আমাদের থেকেই তো। সম্মানিত উপস্থিতি, ফ্যাশন এবং বিজ্ঞাপনের যে সংস্কৃতি আমাদের টিভি চ্যানেলগুলোর মাধ্যমে যে দেখানো হয়, তা দেশের কমলমতি এবং উঠতি বয়সী তরুণ তরুণীদের হৃদয় মনকে আকর্ষণ করে। মহিলাদেরকে মনে রাখতে হবে, তোমাদের সবচেয়ে বা আপনাদের সবচেয়ে মূল্যবান হলো আপনাদের ইজ্জত, আবরু, সেটি যেন নষ্ট না হয়ে যায়। পুরুষদেরকে মনে রাখতে হবে, মহিলারা হচ্ছে ফিতনার বিষয়, তাদের থেকে দূরে সরে থাকতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত মিনান নিসা।
হে পুরুষেরা, যুবকেরা, দুনিয়া থেকে বাঁচো, সতর্ক হও। দুনিয়ার লোভ লালসা, এ রঙ্গ তামাশা, এ রঙিন দুনিয়াতে তোমরা ফেসে যেও না, সতর্ক হও। আর নারীতে ফেসে যেও না, নারী থেকে সাবধান হও। কারণ বনী ইসরাইলের যুগে সর্বপ্রথম যাকে কেন্দ্র করে ফিতনা শুরু হয়েছিল সেটা ছিল নারীকে কেন্দ্র করে। তিন শ্রেণীর মানুষ সহিহ বুখারীতে বর্ণিত, তিন শ্রেণীর মানুষ যারা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত। এক শ্রেণীর মানুষ যারা হারাম শরীফের পবিত্রতাকে নষ্টকারী, মক্কা মদিনার পবিত্রতা মান মর্যাদাকে যারা নষ্ট করে দেয়। দ্বিতীয় হচ্ছে যারা ইসলামে বিজাতীয় রীতিনীতির প্রচলন করে, ইসলামের ভিতরে অন ইসলামিক কালচার, সভ্যতা, সংস্কৃতিকে যারা লালন পালন করে, প্রচলন করে, এরা হলো ঘৃণিত। আর তৃতীয় হলো যারা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, মা ও বোনেরা, আজ ইসলামী সংস্কৃতি একজন মুসলমানকে আনুগত্যশীল করতে শেখায়। সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে আমাদের তৎপর হতে হবে। মনে রাখতে হবে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত, সবচাইতে রেসপেক্টেড মানুষ হলো সেই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজরাতে বলা হয়েছে সবচাইতে সম্মানিত মানুষ তোমাদের মধ্যে সেই যে ব্যক্তি সবচাইতে আল্লাহ ভীরু। প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের এই অপসংস্কৃতির কারণে যে আজ যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, নিজেদের তাহজিব তামাদ্দুনকে ভুলে গিয়ে অন্যের আকীদাকে লালন পালন করছি। আমরা কি ভুলে গেছি? মহান রব তিনি বলছেন সূরা হুদে, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আর তোমরা সীমালঙ্ঘনকারীদের প্রতি অনুরক্ত হয়ে পড়ো না, অন্যথায় আগুন তোমাদেরকে স্পর্শ করবে। আর এই অবস্থায় আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু থাকবে না, তোমরা সাহায্যও পাবে না। অন ইসলামিক কালচার, সভ্যতা, সংস্কৃতি যদি আপনি আঁকড়ে ধরে থাকেন, তাহলে ইসলামের সূক্ষ্ম দৃষ্টিতে কোরআন সুন্নাহর মানদণ্ডে আপনি তাদেরই দলে অন্তর্ভুক্ত হবেন। ইহুদি খ্রিস্টানদের, অমুসলিমদের দলে, কাতারে আপনি সামিল হবেন, এ কথা বলতে কোনো দ্বিধা নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা মাইদাতে বলেছেন, আমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্না মিনহুম, যে ব্যক্তি তাদের কালচার গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। সুনানে আবু দাউদে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি তাদের কালচার গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। অনুরূপভাবে সহিহ মুসলিমে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা তাত্তাবিউন্না সানানাল্লাযীনা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা হাত্তা লাউ দাখালু ফি হুজরা দাব্বিন লাত্তাবা'তুমুহুম কুলনা ইয়া রাসূলুল্লাহ ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান, তোমরা অচিরেই খুব শীঘ্রই ইহুদি এবং খ্রিস্টানদের, তোমাদের পূর্ববর্তী জাতিদের কালচার গ্রহণ করবে, তাদের সুন্নাহগুলোকে অনুসরণ করবে, বিগতে হাতে হাতে, এমনকি তারা যখন গুইসাপের গর্তে প্রবেশ করবে তোমরাও প্রবেশ করবে। সাহাবায়ে কেরামরা বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাদের কথা বলছেন? এই মুসলিম জাতি কাদের অনুসরণ করবে? ইহুদি এবং খ্রিস্টানদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তো তাছাড়া আবার কে হবে? তাছাড়া আবার কে এই মুসলিম ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণ করবে? সম্মানিত উপস্থিতি, হে প্রিয় যুবক এবং যুবতী, হে তরুণ এবং তরুণী, পাশ্চাত্য সংস্কৃতপনা, পশ্চিমা সমাজের যে সমস্ত অপসংস্কৃতি, সেগুলোকে আমাদের বাড়ি থেকে উৎখাত করতে হবে, সমাজ থেকে, নিজের জীবন থেকে, লাইফ থেকে সেগুলোকে উৎখাত করতে হবে। মনে রাখতে হবে আমাদের, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইগতানিম খামসান কাবলা খামস, পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো, তার কদর করো। তার মধ্যে একটি হলো শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে, বুড়ো অথবা বুড়ি হওয়ার পূর্বে যৌবন অবস্থার কদর করো, মর্যাদা দাও। এই বয়স চলে গেলে, এই যৌবন ঢলে গেলে আর ফিরে আসবে না। নিজের রক্ত ঠান্ডা হয়ে যাবে, জোশ জজবা ঠান্ডা হয়ে যাবে, নিজের আন্দোলন সব কিছু ঠান্ডা হয়ে যাবে, তখন আর তুমি ফিরিয়ে আনতে পারবে না। আফসোস করেও সেই সময় আসবে না। আফসোস, যদি আমি আমার যৌবন অবস্থাটা কাজে লাগাতাম, একটা টিম তৈরি করতে পারতাম, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, এ ব্যাপারে একটা কমিটি, সোচ্চার কমিটি তৈরি করতে পারতাম। আফসোস করে সেদিন কোনো কাজে আসবে না। ফলে বার্ধক্য আসার পূর্বে আপনি আপনার সময়কে কাজে লাগান। হে মুমিন, আপনি মনে রাখবেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, এক মুমিন অপর মুমিনের জন্য বুনিয়ান, সীসা ঢালা প্রাচীরের ন্যায়, দেওয়ালের মতো মজবুত, একে অপরের পরিপূরক, একে অপরকে মজবুত করে। হে মুমিন, একে অপরকে ছেড়ে চলে যেও না। হে যুবক, তুমি তোমার সমাজের মানুষকে নিয়ে চলো, তাদেরকে ফিরিয়ে আনো। তোমার প্রতি ফোঁটা রক্ত
এটা আল্লাহর দেওয়া নিয়ামত, পবিত্র আমানত। এই আমানত রক্ষা করো, ব্যয় করো নির্ভেজাল তৌহিদের পথে, ব্যয় করো তুমি তোমার এই রক্তকে আল্লাহর পথে, তৌহিদের পথে এবং ইসলামী সভ্যতা সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখতে, সেই পথে ইসলামের ধারাকে অব্যাহত রাখতে, ইসলামের উপর অটল অবিচল থাকতে তুমি তোমার সময়কে ব্যয় করো। তাহলে ইনশাল্লাহ সেই সময়, সেই যুগ, যে স্বর্ণযুগ আমাদের কাছে ছিল, সেটি আবার ফিরে আসবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার সময়ের একেবারে শেষ পর্যায়ে, মাত্র 2 থেকে 3 মিনিট নিচ্ছি। জি, আমাদেরকে মনে রাখতে হবে আজকের যে যুব সমাজ ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গেছে, নোংরামের শেষ প্রান্তে পৌঁছে গেছে, মনে হচ্ছে জাহান্নামের শেষ দোরগোড়ায় পৌঁছে গেছে। তা থেকে উত্তরণের কোনো পথ পন্থা আছে কি না? নবী আলাইহিস সালাম এক হাদিসে বলছেন যে কিছু মানুষ আমি দেখছি তারা জাহান্নামে এগিয়ে যাচ্ছে, আগুনের দিকে ঝাঁপ দিতে যাচ্ছে, আমি তাদের কোমর ধরে বাঁচানোর তাদেরকে চেষ্টা করছি, কিন্তু তারা আমাকে পরাজিত করে জাহান্নামের আগুনে জ্বলতে আছে। নিজেরাই পড়ে যাচ্ছে, তাদেরকে বাঁচানোর চেষ্টা করলেও তারা কিন্তু বাঁচতে চাইছে না। আধুনিক নব্য সংস্কৃতিকে পায়ের নিচে পদদলিত করে ইসলামী সংস্কৃতিকে আমাদের মেলে ধরতে হবে, সমাজকে উপহার দিতে হবে, সমাজের সামনে একটা নতুন সংস্কার, নতুন সভ্যতা যা ইসলামী সভ্যতা রূপে ছিল সেটাকেই পুনর্বহাল করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইসলামী সংস্কৃতির চর্চার মূল ভিত্তি হচ্ছে 3টি, যেমনটি আমি বললাম। এক হচ্ছে তৌহিদ, দ্বিতীয় হচ্ছে রিসালাত, আর তৃতীয় হচ্ছে আখেরাত। এই 3টি বিষয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আপনার ইসলামী সংস্কৃতি কিভাবে ফিরিয়ে আনবেন, কিভাবে নিজের জীবনে লালন পালন করবেন? তৌহিদকে অক্ষুণ্ণ রাখতে হবে। আল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নেই, তৌহিদের সাথে কোনো জাতির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। যার জন্য সূরা কাফিরুন নাযিল হয়েছে, তোমার ধর্ম তোমার কাছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম, তোমার সংস্কার, তোমার সভ্যতা, তোমার সংস্কৃতি, তোমার আচার আখলাক, তোমার তাহজিব তামাদ্দুন তোমার পকেটে রাখো। আমার ইসলাম আমাকে যা দিয়েছে, আমার রব আমাকে যা দিয়েছে, আমার নবী যে নির্ভেজাল তৌহিদ নিয়ে এসেছেন, সুন্নাহ নিয়ে এসেছেন, আমার জন্য সেটা যথেষ্ট, এনাফ। আমাকে ধার করার, নকল করার কোনো প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, ইসলামী সংস্কৃতির বিকাশ, প্রচার করা, লালন করা, এটা সময়ের দাবি, এটা আমাদের ঈমানের দাবি। এই সংস্কৃতির বিকাশ করা ছাড়া পরিপূর্ণ মুসলিম হওয়া যেতে পারে না। এজন্য বেশ কয়েকটি পয়েন্ট আমি বলি, আমি আমার আলোচনা শেষ করছি। সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে প্রথম বিষয় সেটি হলো পারিবারিক প্রথা বা পরিবার প্রথা। পরিবারকে নিজের কন্ট্রোলে রাখেন। একজন যুবক বা একজন পুরুষ তিনি তার সন্তান সন্ততি, তিনি তার স্ত্রীকে নিজের কন্ট্রোলে রাখেন। এমনটি না হয় যে আপনার বাঁধন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, গণ্ডি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, ইসলামের যে সীমারেখা তা থেকে আউট হয়ে যাচ্ছে, আপনার কথা শুনছে না, মানছে না, আপনার উপরে তারা কথা বলে। এই ধরনের পরিবার যদি গড়ে তোলেন তাহলে ধ্বংস অনিবার্য। আপনার পরিবার যেন হয় শান্তি, শৃঙ্খলা এবং সুস্থতা এবং দৃঢ়তা থাকে, যেন সেই পরিবারে তৌহিদ থাকে, কোরআন সুন্নাহ লালন পালন থাকে, দিনে রাতে সেখানে হাদিস চর্চা হয়, আপনার পরিবারে আল্লাহকে স্মরণ করা হয়। মা এবং বোনেরা প্রতিনিয়ত যেন সেই পরিবারে বাড়িতে কোরআন তেলাওয়াত করে, সূরা বাকারা তেলাওয়াত করে, যে সূরা বাকারা তেলাওয়াত করলে সেই বাড়িতে শয়তান প্রবেশ করে না। আয়াতুল কুরসি পড়ে নিজে সন্তানকে শোবার সময়ে, এই দোয়া দরুদ, এই সভ্যতা সংস্কৃতি নিজের বাড়িতে গড়ে তোলেন, তাহলে ইনশাল্লাহ ইসলামী সভ্যতা সংস্কৃতি ফিরে আসবে। অনুরূপভাবে মসজিদ ভিত্তিক সংস্কৃতি চর্চা। আজকের মসজিদগুলো আমাদের শুধুমাত্র নামাজ পড়ো আর কেটে পড়ো, এই তো আমাদের রেওয়াজ। আসলে কি পূর্ব যুগের সালাফদের, নবীদের যুগে মসজিদের জন্যই ছিল, এজন্যই নির্মিত হয়েছে, খালি আজান আর নামাজ, আর কিছু নেই। সাহাবায়ে কেরামদেরকে নিত্য দৈনন্দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে দিন শেখাতেন। প্রতিদিন প্রতি ওয়াক্তগুলোতে দিন শেখানোর চর্চা করতে হবে, কোরআন পড়াতে হবে, শেখাতে হবে। আমাদের যুবকদের কাছে হয়তো সেই সময় নেই, বয়স্কদের কাছে সেই সময় নেই। আপনার একটা পা কবরে চলে গেছে, আর কখন আপনি শিখবেন? এখনো দুনিয়া নিয়ে মত্ত আছেন, এখনো ভাবতে পারেন না, এখনো চায়ের দোকানে পানের দোকানে গোঁজাগুজি করছেন। ভাবেন এই সময়ে কিছু নেক আমল করে নিয়ে যাওয়ার, পাড়ি তো দেবেন পর জগতে, সেই জগতে পাড়ি দেওয়ার পূর্বে কি নেক আমল তৈরি করে যাবেন না? করে যেতে হবে। সুনানে তিরমিজিতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচাইতে বিচক্ষণ, জ্ঞানী, ইন্টেলিজেন্ট ম্যান হলো সেই যে ব্যক্তি
নিজের আত্মচর্চা করে, নিজের জীবনের উপর সমীক্ষা চালায়, জরিপ করে, নিজের জীবনের ক্যালকুলেশন করে, আত্মসমীক্ষা করে, আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য চেষ্টা করে, আমল করে। এ হলো সবচাইতে জ্ঞানী। আর সবচাইতে বেওকুফ, গবেট, ইডিয়ট, ননসেন্স, একেবারে ফুল গর্ধব বলা যায়, যে ব্যক্তি নিজের অন্তরের কথাতে চলে, মনের কথাতে চলে, মন যা বলে তাই করে, আর আশা রাখে আল্লাহর কাছে যে নাজাত পেয়ে যাব, জান্নাত পেয়ে যাব। জান্নাত কি মুরগির মোয়ানা হাওয়াই লাড্ডু? এটা স্বপ্ন দেখলেন আর পেয়ে গেলেন, আশা করলেন আর পেয়ে গেলেন, তার জন্য কোনো কিছু আমল নেই, চেষ্টা নেই, প্রয়াস নেই। সম্মানিত উপস্থিতি, এটা কখনোই সম্ভব নয়। মসজিদ ভিত্তিক কোরআন হাদিসের দার্স করা, সমাজ ব্যবস্থার কেন্দ্রভূমি ছিল মসজিদ, সেভাবেই মসজিদকে ব্যবহার করা। অনুরূপভাবে নিয়মিত কোরআন হাদিসের পাঠ করা বাড়িতে। অনুরূপভাবে শিশু, কিশোর, যুবক, যুবতীদের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতা, ইসলামিক প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতা, হাদিস মুখস্থ প্রতিযোগিতা, ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা, দুয়া দরুদের প্রতিযোগিতা, এগুলো করতে হবে, কম্পিটিশন করতে হবে। এর মাধ্যমে ইসলামী সভ্যতা সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। লাইব্রেরি গড়ে তুলতে হবে প্রতিটি মসজিদে, প্রতিটি বাড়িতে। আপনার বাড়িতে টিভি রাখার জায়গা আছে, এসি রাখার জায়গা আছে, খাট পালং তোষক রাখার জায়গা আছে, টাইলস মার্বেলের বাড়ি, ঝাঁ চকচকে বাড়ি করেছেন, শত শত জায়গা পড়ে আছে বিভিন্ন জিনিস রাখার জন্য। নামি দামি ফল ফ্রুট, খাবার দাবার ইত্যাদি রাখার জায়গা আছে। রাখার জায়গা নেই আপনার কোরআন, রাখার জায়গা নেই আপনার লাইব্রেরির, রাখার জায়গা নেই আপনার ইসলামিক লাইব্রেরি গড়ার একটি পরিকাঠামো। এটা আমরা করিনি, এটা করিনি। সব কিছুর ব্যবস্থাপনা আছে, কিন্তু বাড়িতে ইসলামিক লাইব্রেরি নেই, দু চারটে বই নেই, শোকেস নেই যাতে বই রাখবো, মন চাইলে সেটা পড়বো। কারণ মোবাইলে আমরা নিমজ্জিত হয়ে গেছে। জাতিকে বাঁচাতে হলে মোবাইল থেকে দূরে সরিয়ে খাতা, কলম, কাগজ, বই, পুস্তকে তাদেরকে মন বসাতে হবে। এই বই পুস্তকের সাথে মনের যে সম্পর্ক, মনের যে স্বাদ, যে রস মিটবে, আপনি তৃপ্তি পাবেন, সেটা এই বই পুস্তকেই পাবেন, আর মনে থাকবে, ধরে থাকবে। অনুরূপভাবে বিভিন্ন রকমের সভা সম্মেলন করা, তাফসীর মাহফিল করা, জিকির আজকারের মজলিস করা, ছোট ছোট দার্স সাপ্তাহিক, মাসিক, পাক্ষিক এগুলো করা, 2 মাসে হোক, 3 মাসে হোক, বাৎসরিক হোক, এগুলি করা। এবং মিডিয়ার ভূমিকা পালন করা, বিভিন্ন নেটওয়ার্ক, ইউটিউব হোক, সোশ্যাল নেটওয়ার্কের বিভিন্ন অ্যাপসগুলো হোক, সেগুলো ব্যবহার করা ইসলামের কাজে, নোংরা কাজে নয়, টাকা ইনকাম করার মাধ্যম নয়। আজকের ইউটিউবাররা ইসলামিক ভিডিও তৈরি করে সেগুলো যদি ইনকামের মাধ্যম করে নেন, তাহলে সেগুলোতে কিঞ্চিত পরিমাণ আপনি নেকি পাবেন না। দিনের স্বার্থে, ইসলাম প্রচারের স্বার্থে যদি একটি মানুষ আমার ভিডিও দ্বারা, আমার শেয়ার করা দ্বারা, আমার বাতলিয়ে দেওয়া কোনো বিষয় দ্বারা যদি হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে সেটা আপনার জন্য আরবের সেই লাল উষ্ট্রি উট অথবা ঘোড়া অপেক্ষা উত্তম হবে। সেই হাদিসে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, যদি হে আলী, আলীকে লক্ষ্য করে বলেছিলেন, হে আলী, তোমার দ্বারা যদি একটি মানুষও পরিবর্তন হয়, লা আইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নাআম, একটি মানুষ, জনসমুদ্র জনস্রোতের আমার দরকার নেই, বিরাট মানুষ পরিবর্তন হবে এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আমি আশা রাখবো একটা মানুষ তো পরিবর্তন হোক। আর সেই মানুষটাই যদি আপনার দ্বারা পরিবর্তন হয়, তাহলে এটা আপনার জন্য আরবের লাল উট অপেক্ষা উত্তম হবে। এটা সেই যুগের উদাহরণ এবং এক্সাম্পল দেওয়া হয়েছে, যে যুগে আরবে সবচাইতে দামি বাহন সওয়ারি ছিল লাল উট, লাল ঘোড়া। আজকের যুগে আমাদের কাছে সবচাইতে দামি গাড়ি, বাহন আমরা জানি, হাইফাই 4 চাকা, সেটা মার্সিডিজ হোক, ল্যান্ড ক্রুজার হোক, জেমস হোক, বিভিন্ন ধরনের, এগুলো উদাহরণ দেওয়া যেতে পারে। জি, আমার আলোচনা শেষ করে দিচ্ছি এখানেই। মিডিয়ার ভূমিকা পালন করতে হবে ইসলামী সভ্যতা সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার এই শেষ পর্যায়ে আমার আলোচনার যে সার নির্যাস এবং সারমর্ম, সেটি হলো এই: আজকের যুব সমাজ যে অপসংস্কৃতির কবলে অবসন্ন, ধূলিসাৎ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। হে যুবক সমাজ, তোমাকে এগিয়ে আসতে হবে, উঠে আসতে হবে, তোমাকেই সেই কদম আগে বাড়াতে হবে, তোমাকেই সেই আন্দোলন করতে হবে, আর সেই পদক্ষেপ নিতে হবে। তোমার দ্বারাতেই সমাজ শুধরানো সম্ভব। সাহাবায়ে কেরামদের সেই যৌবন অবস্থা তারা যে কাজে লাগিয়েছেন, জিহাদের ময়দানে দ্বীন ইসলামকে পৃথিবীর সর্বত্রে বিরাজ করার জন্য যে সময় তারা দিয়েছেন, সেইভাবেই আমাদেরকেও সময় ব্যয় করতে হবে। তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমাদের সমাজে ইসলামের মর্যাদা উজ্জ্বল হবে, ইসলামী সভ্যতা সংস্কৃতি তাহজিব তামাদ্দুন
আমরা তার উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবো, অপসংস্কৃতি আমাদের থেকে দূরীভূত হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি যেন আমাদের সকলকে দিন বা দিন যেভাবে নব্য অপসংস্কৃতি আসছে বিভিন্ন দ্বার দিয়ে সেগুলোকে রোধ করার তৌফিক দান করেন। ফিতনার যুগে, ফিতনার এই সময়ে যে অপসংস্কৃতির জোয়ার স্রোত, আল্লাহ তুমি তা থেকে আমাদেরকে রক্ষা করো, তা থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে পুনরায় তৌহিদ, সুন্নাহ, রিসালাত, আখিরাতের উপরে বিশ্বাস রেখে তার উপর জীবনযাপন করার তৌফিক দান করো। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পরিশেষে আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করে পরবর্তীতে অতঃপর আপনাদের সকলের শুকরিয়া আদায় করে আমি আমার আলোচনা শেষ করলাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।